রাধা কৃষ্ণের শেষ সাক্ষাৎ। বৃন্দাবন থেকে মথুরায় যাওয়ার পর কৃষ্ণ আর কখনোই বৃন্দাবনে ফিরে আসেননি। তিনি রাধার সাথে মাত্র দুবার দেখা করেছিলেন। প্রথমবার কুরুক্ষেত্রে যাওয়ার সময়, দ্বিতীয় সাক্ষাৎটি ঘটেছিল সেই মুসল যুদ্ধের আগে, যেখানে সমস্ত যাদবরা মদ্যপান করে নিজেদের মধ্যে লড়াই করে মারা গিয়েছিল। প্রভাস অঞ্চলটি ছিল যাদবদের জন্য অত্যন্ত পবিত্র স্থান। উল্লেখ্য, বিখ্যাত প্রথম শিবলিঙ্গ সোমনাথ কেবল প্রভাস অঞ্চলেই অবস্থিত। এই মন্দিরটিও শ্রীকৃষ্ণের দ্বারা সজ্জিত ছিল। এর উত্তরে প্রভাসের বিশাল ভূমি, ক্ষেত্র থেকে সামান্য দূরে ওই স্থানেই ব্যাট তার শিকার ভেবে শ্রীকৃষ্ণের পায়ে তীর মেরেছিল। প্রতি বছর এখানে একটি পুজো অনুষ্ঠিত হয়, যেখানে যাদব কুলের সকল মানুষ, ছোট বড় সকলেই অংশগ্রহণ করেন। গোলকে যাওয়ার আগে একবার শ্রীকৃষ্ণ প্রভাস তীর্থে ব্রজের সমস্ত বাসিন্দাদের তাঁর সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। বৃন্দাবন ছেড়ে যাওয়ার পর এটি ছিল রাধা কৃষ্ণের দ্বিতীয় এবং শেষ সাক্ষাৎ। এরপর আর কোনোদিনই রাধা কৃষ্ণের মুখোমুখি সাক্ষাৎ হননি। রাধার সাথে ভগবানের দেখা হওয়ার সাথে সাথেই রাধা বলে উঠলেন, কেমন আছো কৃষ্ণ? ভগবান কৃষ্ণ হতবাক হয়ে গেলেন। তিনি অবাক হয়ে বললেন, রাধা, তুমি কি নামে আমাকে সম্বোধন করছো? কবে থেকে আমি তোমার কাছে কানহা থেকে কৃষ্ণ হয়ে গেলাম? আমি তো এখনো তোমার কাছে সেই কানহাই রয়ে গেছি। রাধা বললেন, না কৃষ্ণ, তুমি এখন আর কানহা নয়, এখন তুমি শুধুই কৃষ্ণ। তুমি অনেক বদলে গেছো কৃষ্ণ। কৃষ্ণ বললেন, রাধা, তুমি আমার মধ্যে কি পরিবর্তন দেখলে যে আমাকে কানহা না বলে কৃষ্ণ বলে ডাকছ? রাধা বললেন, যদি তুমি সত্যি কানহা হতে, তাহলে তুমি সুদামার কাছে যেতে, সুদামাকে তোমার কাছে আসতে হতো না। তুমি না বনমালী, তোমার গলায় বনফুলের মালাগুলি কত সুন্দর দেখাতো। হয়তো তুমি জানতে না যে তোমাকে এই মালা পরাবার জন্য আমি এবং আমার সখীরা ললিতা, বিশাখা, অনুরাধা, কুসুম, শৈব্যা সবাই মিলে বৃন্দাবনের 7টি বন থেকে ফুল তুলে আনতাম। কতবার যে আমাদের হাতে কাঁটা ফুটেছে, আমাদের অঙ্গের বস্ত্র ছিঁড়েছে, তার জন্য বাড়িতে আমাদের কত বকুনি, কত মার খেতে হয়েছে, কিন্তু তাতে আমাদের একটুও দুঃখ হয়নি। কারণ যখন তুমি এই বনফুলের মালা পরে হাসতে, তখন আমাদের আত্মা তৃপ্ত হতো। মনে হতো এই পৃথিবী এবং অন্য পৃথিবী উভয়ই এক হয়ে গেছে। তোমার গলায় সেই বনফুলের মালা আজ কোথায় হারিয়ে গেল কৃষ্ণ? আজ তোমার গলায় হীরা এবং রত্ন খচিত সোনার মালা ঝুলছে। যে হাতে সুমধুর বাঁশি ধরে থাকতে, এখন সেই হাতে সুদর্শন চক্র ধরে আছো। তুমি যখন বাঁশি বাজাতে, তখন শুধুই মানুষ নয়, পশু পাখিও তোমার বাঁশির সুর শুনতে জড়ো হতো। আজ তুমি সেই একই হাতে নিধন করছ। মানুষেরা বলে তুমি নাকি ঈশ্বর, এবং তুমি গীতায়ও তাই বলেছ, মত্তঃ পরতরং নন্নত কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রোক্তং সূত্রে মুনিগণাইব। অর্থাৎ, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। যেমন সুতোতে সমস্ত মণিগুলোকে একসাথে গেঁথে মালা তৈরি হয়, তেমনি সমস্ত বিশ্বই আমার মধ্যে অতপ্রতভাবে জড়িয়ে আছে। কিন্তু আমি তোমাকে কখনোই ব্রহ্ম মনে করিনি। তুমি ছিলে নন্দের পুত্র, আমার বংশীধারী শ্যাম, একজন সাধারণ গোপাল। তোমার বর্তমান রূপ সম্পর্কে আমি জানতাম না। ত্রিগুণ জ্ঞান শেখাতে তুমি উদ্ধবকে আমার কাছে পাঠিয়েছিলে। উদ্ধব নিশ্চয়ই তোমাকে বলেছে ত্রিগুণ জ্ঞানের থেকে আমার কাছে প্রেম কি বস্তু।
রাধা এই কথাগুলো একই সাথে বলেই চলেছেন, আর কৃষ্ণ শুনতে আছেন। তারপর কৃষ্ণ বললেন, রাধা, আমি এখনো তোমাকে মনের মধ্যে গেঁথে রেখেছি। যখন আমি তোমাকে স্মরণ করি তখন আমার দু চোখ দিয়ে অশ্রু বাড়ি ঝরে। রাধা বললেন, কিন্তু আমি তোমাকে কখনোই স্মরণ করি না। কেন স্মরণ করব? স্মরণ তাকেই করা যায় যে তার থেকে অনেক দূরে চলে গেছে। তুমি কখনোই আমার হৃদয় ছেড়ে যাওনি। যে সর্বদা আমার হৃদয়ের মন্দিরে বসে আছি তাকে স্মরণ করবই বা কি কারণে? আর আমার কান্নার কথা বলছো? আমি কাঁদিনি কানহা, আমি কাঁদিনি। কারণ আমি যদি কাঁদতাম তাহলে তুমি অশ্রু হয়ে আমার চোখ দিয়ে বেরিয়ে যেতে। রাধার এই কথাগুলো শুনে ভগবান ভক্তির ভক্তিতে ব্যাকুল হয়ে উঠলেন। তিনি বললেন, রাধা, তুমি জিতেছ, আমি হেরে গেছি। রাধা হেসে বললেন, ওহে কানহা, তুমি আমাকে ছাড়া অসম্পূর্ণ থাকবে। পৃথিবীতে যেখানেই তোমার পূজা হোক না কেন, আমি তোমার সাথেই থাকব। শুধু একটি স্থান ছাড়া, যা হলো কিনা জগন্নাথ ধাম। এমন কোনো মন্দির থাকবে না যেখানে আমি তোমার সাথে থাকব না। আমার নাম সর্বদা তোমার নামের আগে নেওয়া হবে। যেমন মা সীতার নাম ভগবান শ্রীরামের আগে নেওয়া হয়ে থাকে। জয় রাধা কৃষ্ণ, জয় সীতারাম। ভগবান কৃষ্ণ বললেন, তাই হোক রাধা, এ জীবনে আমি তোমার সাথে থাকতে পারলাম না, তাই এখন আমি তোমাকে কিছু দিতে চাই। তোমার মন যা চায় তুমি তাই চাও। রাধা বললেন, কানহা, আমার সব কিছুই পাওয়া হয়ে গেছে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। শুধু তোমার প্রতি আমার ভালোবাসা অমর থাকুক। যতদিন এই পৃথিবীতে একজনও জীব বেঁচে থাকবে ততদিন সে যেন তোমার সাথে আমাকে স্মরণ করে। সত্যিই তুমি যদি আমাকে কিছু দিতে চাও তাহলে আবার তোমার সেই সুমধুর বাঁশির সুর শোনাও। ভগবান কি ভক্তের ইচ্ছা প্রত্যাখ্যান করতে পারেন? তিনি যে সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। তিনি জানতেন রাধার এই ইচ্ছার ভয়াবহ পরিণতি কি হতে পারে। তবুও তিনি দীর্ঘদিন ধরে রাখা বাঁশিটি বের করে একটি অসাধারণ এবং অবিস্মরণীয় সুর শোনালেন, যা শুনে সমগ্র বিশ্ব রোমাঞ্চিত হলো। যদিও কৃষ্ণ এর পূর্বে বৃন্দাবনে বহুবার বাঁশি বাজিয়েছেন, কিন্তু এই সুরটি ছিল অনন্য। এটি আশ্চর্যজনকভাবে শান্তিপূর্ণ এবং এটি হৃদয়ের তারগুলিকে স্পর্শ করেছিল। এমন সুর আগে কখনো তিনি বাজাননি এবং এরপরেও কখনো আর বাজাবেন না। কৃষ্ণের সেই সুমধুর বাঁশির সুর শুনতে শুনতে শ্রী রাধা হাসি মুখে দেহত্যাগ করলেন এবং ভগবান কৃষ্ণের মধ্যে সমাহিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বুকে জড়িয়ে ধরলেন। তার দু চোখ দিয়ে অশ্রুর ধারা ঝর্ণার মতো বয়ে যেতে লাগলো। তিনি তার সেই সুমধুর বাঁশিটিকে দুটুকরো করে পরিত্যাগ করলেন।